গুচ্ছ বেলি ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিছুক্ষণ বৃষ্টি, কিছুক্ষণ গরম, সব মিলিয়ে আমরা একটা সুন্দর একটা সিজনে এখন পড়েছি। আবার গাছে কিন্তু প্রচুর আমও আছে, অর্থাৎ ফল মূল সব কিছু নিয়ে আছে আমরা। তো আজকে আমরা আপনাদেরকে কী খাওয়াবো চিন্তা করেছিলাম সকাল থেকে। তা আমার অতিথি যিনি আসবেন উনি আমাকে ফোন করে বললেন একটা মজাদার খাবার কথা। আসলে অনেক দিন পর্যন্ত চিন্তা করছি এটা কীভাবে তৈরি করা যায়। আমাদের আজকের অতিথি সোমা মুৎসুদ্দি, তুমি আসো, ভেতরে চলে আসো। নমস্কার। নমস্কার। কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি সুন্দর এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। তোমার কথা বলে ফেলেছি, তুমি আমাকে ফোনে বলেছো কি কি করবে, তোমার জিনিসগুলো ইতিমধ্যে তৈরি আছে, উপকরণগুলো। আচ্ছা ঠিক আছে, আর দেরি নয়, আমরা চলে যাচ্ছি রান্নাতে। সোমা, তুমি একটু যদি বলো কি কি দিয়ে এটা রান্নাটা করছো একটু। আমরা প্রথমে একটি প্যান তুলে দিচ্ছি। তোমার চুলাটা জ্বালানো আছে? হ্যাঁ, চুলাটা জ্বালানো আছে। তো আমরা আস্তে আস্তে এখন আসলে পানিটা শুকিয়ে গেলে আমরা রান্নাটা শুরু করছি। আমি প্রথমেই দিচ্ছি, এখানে 1 কাপ তেল আছে, আমি পরিমাণ মতো দিচ্ছি। 2-3 টেবিল চামচ বলতে পারি আমরা। হ্যাঁ, 2 থেকে 3 টেবিল চামচ তেল আমি এখানে দিলাম। দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি 1 টেবিল চামচ ঘি আমি এখানে অ্যাড করলাম। আমরা নামানোর আগে আরেকটু দেব। হ্যাঁ, একটু ছোট আছে হলেই আসলে ভালো হয় রান্নাটা, এতে পুড়ে যাওয়ার ভয়টা থাকে না। ডালচিনি 2 টুকরো এবং এলাচ 2টি। হ্যাঁ, আমি 5 ফোড়নটা দিচ্ছি খুবই সামান্য পরিমাণে। এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি, আমি পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিলাম। এরপরে আমি এখানে টমেটোটা আমি প্রথমেই দেব, যেহেতু একটু এখানে 7 থেকে 8টি টমেটো আছে, কিউব করে কেটে রাখা হয়েছে। টমেটোটা আমি দিয়ে দিলাম। এখানে আমি শুকনো মরিচটা নিলাম, এটা আমি নেব প্রায় 3 থেকে 4টি। যেহেতু আমরা পরে চিলি ফ্লেক্সটা দিব সেজন্য 3 থেকে 4টি নিয়েছি আমি। আমি এবার দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য। অনেকে চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে আসলে দেখতে ভালো দেখায়, একটু হলুদ হলুদ ভাব আসে অম্বলে। এবার আমরা নিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি। এখানে প্রায় 2 কাপের মতো চিনি আছে, কিন্তু আমরা চিনিটা পরিমাণ মতো দেব। আমি প্রথমে 2 চামচ দিলাম, পরে লাগলে আবারও আমরা অ্যাড করব। টক মিষ্টি ঝালটা হবে, আমটা একটু টক আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এবার আমরা দিচ্ছি এখানে কাঁচা আম, 2টো কাঁচা আম এখানে কেটে রাখা হয়েছে, স্লাইস করে রাখা হয়েছে। সে আমটাই আমি এখন দিয়ে দেব। এখানে কয়টা আম? একটা না, এখানে 2টো আম, ছোট 2টো আম এখানে নেওয়া হয়েছে। বাকি উপকরণগুলো আমি আস্তে আস্তে অ্যাড করে দেব। এটা কতক্ষণ হতে পারে? এটা আপনার হবে কয়েক মিনিট, 5-6 মিনিট বা 5 মিনিট ধরি। হ্যাঁ, অসাধারণ একটা পরিবেশ, সেই সাথে অসাধারণ আয়োজন। আমি কয়েকটা লাইন পড়ার চেষ্টা করছি আমার স্বরচিত লেখা বৈশাখের কবিতা। হে দুরন্ত বৈশাখ, তুমি যেন চপলা কিশোরী, 2খানা বেলের ঝলকে যেন ডেকে নিয়ে যাও নতুন বাংলা বর্ষবরণে। তোমাকে ঘিরে জমে ওঠে প্রাণীর উৎসব,
চারপাশে দেখি নানা ফুলের হাসি, পাখির কলরব। তোমার আশার খবরে প্রকৃতিতে হয় প্রাণীর সঞ্চার। কখনো বৈশাখী সাজে আমাদের সমতল সাজে, কখনো পাহাড়। হে দুরন্ত বৈশাখ, তুমি যেন চপলা কিশোরী। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আসলে আমরা- আমাদের মাঝে মধ্যে রান্নাঘরে সবসময় আমি সবাইকেই বলি, আমরা একদম এত প্যারেশান হয়ে রান্না করাটা উচিত হ্যাঁ না। আপা, আমরা একটু আমরা দেখছি একটু এটা। আনন্দ করব। অনেকে দেখছি আমি। গুনগুন করে অনেকটাই গান করে, নরম হয়ে এসেছে। তাই না? হুম, তোমারটা সুন্দর হচ্ছে তো। আচ্ছা। এটা হয়ে গেছে তোমার। এখানে 1 কাপ সুজি আমি অ্যাড করে দিচ্ছি। আমাদের সুজিটা- টমেটো এবং আম নরম হয়ে এসেছে। একদম নরম হয়ে গেছে। হ্যাঁ, আর সুজিটা কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি যাতে একটা কাঁচা ভাব না থাকে এবং খেতে ভালো লাগে। আমি এখানে পানিটা না? পরিমাণ মতো গরম পানিটা ব্যবহার করব হুম। যাতে রান্নাটা দ্রুত তোমার হয় কিন্তু এবং মশলা আরো রয়ে গেছে। আমি হ্যাঁ, তাই ওগুলো আমি মনে- আস্তে আস্তে অ্যাড করব। হ্যাঁ। আমি আগে একটু পানিটা দিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো পানি আমি দিয়ে দিলাম। প্রয়োজন বোধে আবারও আমরা পানি অ্যাড করব। এটা আমাদের দর্শকদেরকে একটু বলে দিবে যে এটা কোনো ঠান্ডা পানি ইউজ করা যাবে না। হ্যাঁ, আমরা কিন্তু একদম গরম গরম পানি রেখেছি আর কি, যেটা ব্যবহার করলাম। আমরা এবার অ্যাড করব এখানে আমার মনে হয় এটা পুরোটাই দিতে পারি। পরিমাণ মতো আসলে আছে। যাই হোক, আমরা দিয়ে দিচ্ছি আলু বোখারা। এখানে পরিমাণ মতো আলু বোখারা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচ ফালি করে রাখা আছে, আমি 5 থেকে 6টি দিয়ে দিচ্ছি। এখানে ভাজা মশলা গুঁড়ো, যেটা মিষ্টি জিরা, এবং এখানে হালকা একটু বিট লবণ আছে, সেটাও আমি খানিকটা অ্যাড করে এখানে দিচ্ছি। বিট আর মিষ্টি জিরাটা একত্রে হ্যাঁ, তুমি ইয়ে একত্রে করেছো, অ্যাড করে তাই না? দিচ্ছি। হ্যাঁ, এখানে আছে চিলি ফ্লেক্স, অনেক দেওয়া যাবে সেটা না, আমি কারণ কাঁচামরিচ হ্যাঁ দিয়েছি। হ্যাঁ যেহেতু কাঁচামরিচ দিয়েছি আমি 1 চামচই দিচ্ছি। এরপরে এখানে আছে কিশমিশ, আমি পরিমাণ মতো কিশমিশ দিচ্ছি। এখানে গুড় আছে, গুড়টা দিচ্ছি, এটা স্বাদ আমার মনে হয় বাড়াবে। তোমার আধা আধা লাগবে, কারণ আম তো টক, সেটা চিন্তা করতে হবে। হ্যাঁ, এই গুড়টা কিন্তু লাগবে। গুড়টার পরিমাণ চিনির থেকে একটু বেশি থাকলে ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের অম্বল কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি প্রথমে আগে এখানে আমটা দেব এবং আমের পরেই আমি কিন্তু লবণ দেব, লবণটা অ্যাড করব। যেহেতু পাকা আম, আমরা চাচ্ছি আমটা যেন একেবারেই গলে না যায়, একটু মুখে লাগে, ঠিক এরকম একটা ব্যাপার। সেজন্য আমি পাকা আমটা সবার শেষে কিন্তু আমি এই যে দিয়ে দিলাম। এখানে 2টো আম আছে, 2টো আম কিউব করে কেটে রাখা আছে, আমটা আমি দিয়ে দিলাম। আমার লবণটা একটু বাকি, আমি এই সামান্য পরিমাণ লবণ আমি অ্যাড করে দিলাম। এখানে আমি যে ভাজার জিরার গুঁড়োটা আছে সেটা আর একটু সামান্য অ্যাড করছি এবং আমার ঘি লাগছে। আমি নামানোর আগে কিন্তু আমি ঘিটা অ্যাড করব। এমনি আসলে আমি মনে করি যে গরমকালে যে আমরা ডেজার্টটা খাচ্ছি, হ্যাঁ, আমি কিন্তু আমি 2 মিনিট একটু দমে রাখতে চাই, এরপরে আপনি টেস্ট করবেন।
ও বেশ মজা মজা রান্না করে, আমি অনেক খবর পেয়েছি ও ভালো রান্না টান্না আগ্রহী আর কি। ওই জন্যেই আসলে ওকে আমি আজকে দাওয়াত করেছি যে তুমি আমাকে এরকম একটা খাবার রান্না করে দেবে। আপা হয়ে গেল আবার দারুণ মজাদার টক মিষ্টি ঝাল স্বাদের কাঁচা পাকা আমের অম্বল। আপা তৈরি হয়ে গেল আমার টক মিষ্টি ঝাল স্বাদের কাঁচা এবং পাকা আমের অম্বল। অম্বল, হ্যাঁ, চমৎকার অম্বল। দর্শক মণ্ডলী আপনারা দেখেন, খুব সুন্দর হয়েছে, একদম একটা ফ্লেভারও আসছে। তেল পরিমাণ মতো, ঘি 1 টেবিল চামচ, 5 ফোড়ন পরিমাণ মতো, তেজপাতা 1টি, দারচিনি 2 টুকরা, এলাচ 2টি, শুকনা মরিচ 4টি, মিষ্টি জিরা গুঁড়ো 1 চা চামচ, রসুন কুচি সামান্য, সুজি 1 কাপ, চিনি পরিমাণ মতো, গুড় পরিমাণ মতো, আলু বোখারা 7 থেকে 8টি, কিশমিশ পরিমাণ মতো, টমেটো কিউব করে কাটা 7 থেকে 8টি, আম কাঁচা ও পাকা 1 বাটি, কাঁচামরিচ 3 থেকে 4টি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন তৈরি করতে যাচ্ছি রুই কাতলা মাছের টিকলি পোলাও। প্রথমেই বলেছি রুই কাতলা এই জন্যে বলা, আপনি চাইলে রুই দিয়ে করতে পারেন, ইচ্ছে হলে কাতলা দিয়েও করতে পারেন। কারণ আমার পুকুরে দুইটাই ধরেছে, তো ওখান থেকে কতটুকু ওখান থেকে কতটুকু একটু বড় সাইজ মিলিয়ে নিয়েছি আর কি। যাই হোক, সাইজটা কিন্তু সবসময় এই রান্নাটা করতে গেলে মাথায় রাখতে হবে আপনাদের, ছোট মাছ দিয়ে হবে না। কমপক্ষে 3 কেজি 3.5 কেজি কমপক্ষে এরকম মাছ হলে মোটা হবে, পেটিটা গাদাটা একটু বড় হবে, চওড়া হবে, খেতে ভালো লাগবে। এটা গরম হতে হতে আমি মাছটাকে মেরিনেট করব। মাছটা সবচেয়ে ভালো এটা যদি মুছে নেওয়া যায়। আর একটা জিনিস খেয়াল করেছেন আপনারা, আমরা কিন্তু আমাদের এই পর্বে আমরা কিন্তু সব কিছু মাটির জিনিস ইউজ করেছি, এটা যথেষ্ট বিশেষত্ব আছে। প্রথমে আমি এখানে যেটা দিব, এটা হচ্ছে আমার মিষ্টি দই। যাদের মিষ্টি দই থাকবে না তারা ইয়েটা ইউজ করতে পারে, চিনিটা। তা আমি এইগুলোতে কোনো সময় চিনি ইউজ করি না, আমি মিষ্টি দইটাই ইউজ করি। টক দই প্রায় আধা কাপের মতো দিয়ে দিলাম, আর মিষ্টি দই দিলাম এখানে 4 চামচ। তারপর এখানে মিক্স মশলা বলতে আমি একটা মশলা স্পেশালি বানাই, এখানের মধ্যে একদম এলাচি দারচিনি থেকে শুরু করে সব কিছুই আছে, একটু জিরা টিরাও আছে। এটাও আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণটা, কারণ আমার এই ছোট্ট চামচ এগুলো বেশি, যার জন্য এগুলো আধা চামচের হিসাব, এটা আধা চামচ। তো এখানে আমি গোলমরিচটা দিব 1 4 চামচের মতো। আসলে আমি নিয়েছি ওই হিসাবটা করেই নিয়েছি। এটা আমি প্রথমে এখানে একটু মেখে রাখছি। এটা 2 ভাবে করা যায়। দইটা আমি আসলে আমার ব্লেন্ডারে দিয়ে দিলে আর বেশি ভালো হতো। তো আমি এখন একটু এটা মাখিয়ে লবণটাও দিয়ে দিই। একটু বেশি হলে অসুবিধা নেই, কারণ ভাত। আচ্ছা, এটা ডাইরেক্ট কাঁচা চালকে রেডি করে পোলাওর মতো করেও বসানো যায়, বিরিয়ানি টাইপ আর কি পোলাওটা। এতটুক দিয়ে আমি এটা ম্যারিনেট করলাম, গোলমরিচ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, দইগুলো দিয়ে দিয়েছি। এবার আমাকে এগুলাকে একটু একত্রে বেটে নিতে হবে। এখানে আমার ক্যাপসিকামটা আছে, এখানে কয়েকটা মরিচ নিচ্ছি, আর এখানে আমার এখানে 2টা পেঁয়াজ বড় বড়, এই 2টাকে আমি একটু ইয়ে করে নিয়েছি, ফালি করে নিয়েছি। এখানে কাজু আমি এগুলো সবই দিয়ে দিব। এখানে চীনাবাদামটা আমি সব দিয়ে দিচ্ছি। তারপর এখানে কিছু আদা আছে, কয়েকটা টুকরা, রসুনটা একটু কেটে দিই।
এটা আমি শিলপাটায় তৈরি করছি, এই ফাঁকে আমি পাতিলটাকে একটু প্রসেস করে দিচ্ছি। এখন আমি যে কাজটা করব খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের সবারই জানা দরকার আছে। এই পাতিলটাতে আমি কোনো তেল কিছু দিব না, কারণ আমি এর আগে রাইসটাকে সিদ্ধ করে নিয়েছি 80%। 80%-এর মধ্যে আপনি চাইলে এলাচি, দারচিনি, তেজপাতা দিতে পারেন। আমি আসলে কিছুই দিই নাই, একটু লবণ দিলে ভালো, একটু লবণ ছিটা দিলে ভালো। লবণ হলে মানে হালকা লবণটা দেওয়া দরকার। তো এখন আমি এটাকে একটু তেল দিলাম, একটু ঘিও দিচ্ছি, খুব কম দিয়ে এটাকে খুব ভালো করে ব্রাশ করে নিলাম। আপনারা দেখেন কিভাবে ব্রাশ করছি, সব দিক দিয়ে মিলিয়ে। কিন্তু এটা আমি এই পাতিলটাই কিন্তু দমে দিব, এই জন্য এটাকে প্রসেস করলাম। এখন আমাকে তেজপাতাগুলো দাও। তেজপাতাগুলো এখন, এটা খুব আর্টিস্টিক একটা কাজ কিন্তু, মানে ধাপে সময়। ধাপে দিতে হবে নিচে। এটা ভাজ করব, আচ্ছা, এটা ভাজ করে নিচে দিব। এটা দিলে উপকারটা আমি বলবো, কি কি উপকার আমরা পেতে পারি। আমার প্রসেসিংটা দেখাচ্ছি। এ হলো তেজপাতার লেয়ারটা দিলাম, এটার উপরে আমি আবার একটু ঘি তেল দিব, ব্রাশ করব। এরপর আমি ভাতটাকে সেট করব। তাই আমি কাজের ফাঁকে এই কাজটা আগে করে ফেললাম, কারণ সবসময় খেয়াল করতে হবে আমি কাজ শুরু করার আগে যা কিছু করব প্রসেসিংটা যেন ঠিক হয়, ঠিক থাকে। প্রসেসিং হয়ে যেতে হবে। তাইলে আমাকে সবসময় টানাটানি করতে হবে না। আমার এই শিলপাটা বাটা যে হ্যাঁ যেগুলো দেখিয়েছিলাম আমি, এগুলা প্রসেস করা হয়ে গেছে। এখানে পরিমাণটা এত বেশি মানে ঠিকঠাক আছে, যার জন্য আমাকে মানে কোনো কিছু রেখে দিতে হবে না। ঠিক আছে, আমি আরেকটু মেখে নেব। এটা এইভাবে করে কমপক্ষে 10 মিনিট 8-10 মিনিট রেখে দিলে আরও বেশি ভালো। এখন আমি এটাতে সরিষার তেল, একটু সাদা তেল দিব। প্রথমে অল্প করে দিচ্ছি, লাগলে আবার দিতে হবে। এটার সাথে আবার ঘি দিয়ে দিচ্ছি। এখানে ঘি প্রায় আধা কাপ আছে, তো আধা কাপ আমার পরিমাণে আছে। এভাবে দিতে হবে, এখানে পানি রস কিছু আসতে পারবে না। খুব টেকনিকে এটা কিন্তু তুলতে হবে, যেন না ভাঙে। আমি আস্তে আস্তে মশলাটা দেওয়া শুরু করব। এ হলো আমার মশলা, দেওয়া শুরু করলাম। এটা হচ্ছে একটু আবার তরল দুধ। এটা কিন্তু কোরমা আকারেও খুব মজা করে খাওয়া যায়। আমি একটু ভেঙে দিচ্ছি। আমি এর আগে কিন্তু ইয়েতে দিয়ে দিয়েছি বাটার মধ্যে। এই হলো এটা প্রসেস। আমি আবার একটু এখানে তেল ঘি দিই। এই ভাতটাকে এখন আমি আচ্ছা, ছেড়ে দিচ্ছি। এটা আমি আর করবো না, একটু কাঁচা ভাব থাকবে, তারপর আমি নামাবো। কারণ মশলার কাঁচা ভাবটা থাকলে পোলাওতে অসাধারণ, পোলাওটা বাকিটা অসাধারণ লাগে। দমেই হয়ে যাবে। বাকিটা দমেই হয়ে যাবে, বাকি রান্নাটা। এখানের মধ্যে যেহেতু লবণ টবণ আছে, তো আচ্ছা, ওইটা ভাতের মধ্যে এসে যাবে।
আমি এখন এটাকে 2টা স্তরে দিব। আমি এখানে আরেকটু এবার ভাত আবার দিব। তার আগে আমি প্রথমে একটু বেরেস্তা দিই। বেরেস্তার ক্ষেত্রে একটু বলি, যারা বেরেস্তা ভাজেন বাসায় অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন বেরেস্তা। এটা দইটা এনাফ, বুঝছো? দইটা দিতে হবে, দইটা বাদাম বাটা এগুলো খুব ভালো যায়। স্মেলটা বেশ ভালো আসছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই যায়। এখনো চুলায় দিয়ে নেই, চুলার মধ্যে এটাকে একটু দমে দিতে হবে। আচ্ছা, দমে দিলে পারফেক্টলি হয়ে যাবে। এটা চাইলে একটার মধ্যে তুমি ডবল করে বসাই দিতে পারতে। আমি মাছ বলে কথা, ইয়েটা কম আছে লবণটা, তাহলে আমি সবাইকে বলে দিচ্ছি একটু দুধে অল্প দুধ দিয়ে দুধের মধ্যে লবণটা একটু গুলে দিয়ে ফেলে দিবা, আবার শেষ। ঘিটা উপর দিয়ে দিলাম, বাকিটা তেলটা একটু দিয়ে দিলাম। কোনোটা কিন্তু বেশি দেওয়া যাবে না, এটা সব হিসাব মতো দিতে হবে। বিসমিল্লাহ। এটা আমি এরকম প্রথমে একটু বড় আঁচ দিব, এরপরে একদম মৃদু আছে আমি 5 থেকে 6 মিনিট দমে রাখবো। আমি সাইড থেকে একটু করে ওলট পালট করছি। সবচেয়ে বেটার হচ্ছে এটা ঝেড়ে দেওয়া। এখন আমি এটাকে ঝেড়ে দেব। আমার এটা দেখো সুন্দর হয়ে গেছে না? হ্যাঁ, এখনো পর্যন্ত সুন্দর একদম। ওই যে নিচে দিয়ে তেজপাতার ঘ্রাণটা চলে আসছে। এটা 2টা কারণে তেজপাতাটা দেওয়া, এটাই আমার বলা হয়নি। প্রথম কারণ হচ্ছে এমনি ভাতে আলাদা করে এটা যেহেতু মাছের, ওই জন্য আমি তেজপাতাটা ওইভাবে দিতে চাইনি। দ্বিতীয়টা কথা হচ্ছে তেজপাতাটা দিলে দম দেওয়ার সময় তেজপাতাটা নিচে দিয়ে থাকলে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে, তেজপাতাটাই পুড়তে থাকবে। এই মশলাটা একটু ভিজে ভিজে থাকবে। উপরে কি কিছু বেরেস্তা ছড়িয়ে? হ্যাঁ হ্যাঁ, এখানে চাইলে আমরা কাঁচা গোটা মরিচও দিতে পারি, তবে আমি এখানে মরিচ দিয়েছি দেখে ইচ্ছে করে আমি এটা অত বেশি দিতে চাচ্ছি না আর কি। তবে এখানে একটু বেরেস্তা দিব। আচ্ছা, কেউ যদি এখানে তুমি ইয়েটা দিতে পারো, আমি একটু চিলি ফ্লেক্সটা একটু দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার টিকলি পোলাও, রুই কাতলা মাছের টিকলি পোলাও। তো আশা করি সবার, তুমি ধরো এটা একটু দেখো দর্শককে, আশা করি এই দর্শকের আপনাদের পছন্দ হয়েছে। চিনি গুঁড়া চাল 2 কাপ, রুই মাছ প্রবান্স সাইজের 12 পিস, পেঁয়াজের বেরেস্তা আধা কাপ, আস্ত কাঁচামরিচ 4-5টি, ক্যাপসিকাম কয়েকটি টুকরা, লবণ স্বাদ মতো, টক মিষ্টি দই 1 কাপ, পেঁয়াজ টুকরা করা বড় 2টি, রসুন 4-5 কোয়া, আদা বাটা 1 চা চামচ, কাজু বাদাম 5-6টা, মিক্স মশলা 1 টেবিল চামচ, কিশমিশ 1 টেবিল চামচ, সাদা তেল আধা কাপ, গাওয়া ঘি 4/1 কাপ। আমের অম্বল চমৎকার খাবার, 2টার সাথে খুব সুন্দর কম্বিনেশন, খেয়ে খুব আরাম লাগবে। আশা করছি গরমের মধ্যে মেহমানদেরকে আপনারা একদম মাংস খাওয়াতে হবে নট নেসেসারি, আমাদের মতো এই ধরনের একটু খাবার খাওয়াতে পারে। আমরা চাইলে ঘরোয়া খাবারগুলো তাহলে ওরা সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। তো সোমা, তোমাকে আমাদের সেখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ রান্না বিষয়ক সুন্দর এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় দিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।